সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। আচ্ছা, কোরআন হিন্দু ভাইরা পড়তে পারে কি পারে না? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কিন্তু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অপবিত্র অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। হে বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কি ঠিকানা। অমরের মতো মানুষটা পাথর ছিল না, নরম ছিল, গরম ছিল, নরম ছিল। কোরআনের শীতল হাওয়া পেয়ে নরম হয়েছে না হয়নি? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কি ঠিকানা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। হে মুসলমানের ছেলেরা, হে আমার আব্বাজান ভাইজানেরা, কথায় কথা মনে পড়ে যায়। মুসলমান ঘরের মানুষ কোরআন কিন্তু পড়বো না, ছেলেকে কোরআন পড়ানোর তালিমটুকু দিলাম না। তুমি বাপ হয়েছে বাপ, ছেলের বুকে কোরআন দিয়ে বক্তব্যের মাদ্রাসায় পাঠাও। তুমি মা হয়েছে, ছেলের মাথায় টুপিটা পরিয়ে দাও, মেয়েকে হিজাবটা পরিয়ে দাও। বিশ্বাস করার পর কেমন ইস্তেঞ্জা করতে হয় বাপ মা সেটা তুমি শিখিয়ে দাও। হে বাবাজিরা ভাইরা আমার, মাদ্রাসা মাদ্রাসা বলো মানুষ তৈরির কারখানা। ও মানুষগুলো মানুষ তৈরি হয়, ওই বিদ্যায় কোনো লাভ নাই, ওই বিদ্যা কোনোদিন বিদ্যা হতে পারে না। যে বিদ্যা তোমাকে লালসার দিকে আগিয়ে নিয়ে যায়, যে বিদ্যা তোমার খাহেসাতটা মিটিয়ে দেয়, যে জ্ঞান, যে বিদ্যা তোমার দুনিয়ার শুধু ডিগ্রি বাড়িয়ে দেয়, ওই বিদ্যা হলো সেই বিদ্যা। ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যা মানুষকে মনুষ্যত্ব দেয়, যে বিদ্যা যত অর্জন করে আল্লাহ পাক তার কদর তত বাড়িয়ে দেয়। মাস্টারি ততদিন সম্মান পায় যতদিন তার মাস্টারি থাকে, ডাক্তার ততদিন ইজ্জত পায় যতদিন তার ডাক্তারি চাকরি থাকে, ব্যারিস্টার ততদিন সম্মান পায় যতদিন তার চাকরি থাকে। চাকরি চলে গেলে বউ সম্মান করে না, পাড়ার মানুষকে ইজ্জত করবে না। কিন্তু কোরআনের বিদ্যা যদি কারো হৃদয়ে থেকে যায়, ওই মানুষ যত বয়স হবে, যত মুরব্বী হবে, আমার আল্লাহ তার সম্মান, তার মর্যাদা, তার মাকাম বুলন্দ করে দেবে। বাবাজিরা ভাইরা আমার, হে মুসলমান তরুণেরা যুবকেরা, বারবার একটা কথা বলতে মনে হয়। ওই বাংলাদেশের একটা ছেলের কথা বলি। ছেলেটার নাম ছিল সুশান্ত, বাবাটার নাম ছিল শশীকান্ত ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ কমপ্লিট করে নিয়েছিল। চাকরি তালাশ করে করে বেড়ায়, চাকরি তখন পাওয়া যায় না। চক্কর করে বাবার সামনে গলায় পরিতে ঝুলিয়ে নিল, ছেলে বামুন হয়ে গেল। মুসলমান তরুণেরা, ওই ছেলেটা বামুন হয়ে যাওয়ার পর বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা আমি বেদ রামায়ণ পড়ি, মহাভারত পড়ি, কলকি পুরাণ বাইবেল পড়ি, সর্বধর্ম গ্রন্থে জানতে পারি মঙ্গলাবতী তদিপদ গ্রন্থে প্রকৃতিতা বিরসনা ভক্ষয় সদা বেদ শাস্ত্রে শ্রীতা ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মপাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপায় জগতং মায়ানং পশু সিদ্ধনাম আং সন্তা সরতি সর্বপতি মার্গে সুন্দরম মঙ্গলম নরসংসার। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি অল্প কথা বলবেন, তিনি নিষ্ঠভাষী হবেন, মানব জাতির কল্যাণ করতে হবেন। তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দা। তিনি হবেন সরতি, তিনি হবেন সত্যপ্রিয়, সত্যবাদী, যিনি জীবনে কখনো কোনোদিন কোনো মানব অথবা দানবের সাথে
দুর্ব্যবহার করবেন না, যিনি জীবনে কখনো কোনোদিন পশু পক্ষীর সাথে দুর্ব্যবহার করবেন না, যিনি বিনা কারণে কখনো কোনোদিন গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনি কে? যিনি জীবনে কখনো কোনোদিন একটাও ভুলেও মিথ্যা কথা বলবেন না, তিনি হলেন বিশ্ব জগৎগুরু জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও তা আমি মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন শরীফটা আমি শিখবো বাবা, একটু রিসার্চ করবো। তো বাবা বলেছিল তুই বেদ পড়, বাইবেল পড়, অসুবিধা নেই, জেলদা বাঁচতে পড়, অসুবিধা নেই, কিন্তু কোরআন পড়া যাবে না, কোরআন পড়া যাবে না। দেখেন ভারতের জমিনে আমরা বাস করছি, কিছুদিন আগে পাকিস্তান, সব ভারত পাকিস্তান খেলা হলো না, হ্যাঁ? তো পাকিস্তানের খেলা হচ্ছে আর ওরা শুধু মুসলমান গুলোকে দেখে এই পাকিস্তান মানে খুব টিটকারি মারছে, মানে দেশটা ওদের বাপের দেশ, বলতে চাইছে তোরা পাকিস্তানে চলে যা। হ্যাঁ হ্যাঁ, এই দেশের মাটিতে পাঞ্জাবিরা বাস করে, মাথায় পাগড়ি বাঁধে, লম্বা দাড়ি রাখে, লম্বা পাঞ্জাবি পরে, কারো অসুবিধা হয় না, জ্বলন হয় না। কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে একসাথে খুব জ্বলন হয়, খুব জ্বলন হয়। সেদিন কলকাতার রানী রাসমণিকে বলেছিলাম ভারতে রক্ত দিয়েছি সবচেয়ে বেশি আমরা, জীবন দিয়েছি সবচেয়ে বেশি আমরা মুসলমানেরা, আবার মুসলমানদেরকে ঠাট্টা করো, মুসলমানদেরকে দেখে ব্যঙ্গ করো। কি নাই মুসলমানদের? তোমাদের দেখো কিছুই নাই। এখনো ইন্ডিয়া গেটে 92,000 শহীদদের নাম লেখা আছে। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, 92,000-এর ভিতরে 62,000 শুধু মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা তারা। হ্যাঁ, ইন্ডিয়া গেটে লেখা আছে, আপনি তাকিয়ে দেখেন। তাজমহল দিয়েছি আমরা, লাল কেল্লা দিয়েছি আমরা, আকবর কেল্লা দিয়েছি আমরা, কুতুব মিনার দিয়েছি আমরা, চার মিনার দিয়েছি আমরা, হাজি আলি দিয়েছি আমরা, দিল্লি জুমা মসজিদ দিয়েছি আমরা। এইদিকে কলকাতায় আপনি যান, আমাদের মুখ্যমন্ত্রী নবান্ন তৈরি, 14 তলা নবান্ন, ওই জায়গাটা কাদের জায়গা? আমাদের জায়গা। মোহনবাগান খেলার মাঠটা কাদের? আমাদের। ইডেন গার্ডেন খেলার মাঠটা কাদের জায়গা? আমাদের জায়গা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা আমাদের জায়গা। কলকাতা বিমানবন্দর 46 বিঘা আমাদের জায়গা। কলকাতা শহর টালিগঞ্জ বলে শহর আছে, আগে নাম ছিল তাহের আলীগঞ্জ, চালাকি করে নাম পাল্টে নাম দিয়েছে টালিগঞ্জ। 382 বিঘা গোটা শহরটা আমাদের জায়গা। কন্যাশ্রী দেওয়া হয় আমাদের টাকায়, রূপশ্রী দেওয়া হয় আমাদের টাকায়, স্কুলে সাইকেল দেওয়া হয় আমাদের ওয়াকফের টাকায়, ইমাম ভাতা দেওয়া হয় আমাদের টাকায়। আর বলছে মুসলমান চলে যায় পাকিস্তান, তো বাপের দেশ। এ বাবাজিরা ভাই আমার, ছোট ছোট করে বলি, লম্বা করবো না। এ বাবা, তো বামুন নিজের ছেলেকে বলছে বাবা যা করবি কর, মুসলমানদের কোরআন যেন পড়বি না। কোরআন পড়ে বহু বামুন মুসলমান হয়ে গেছে। এ বাবা, বারবার ছেলে তো বাবার কাছে আর্জি করে। বাবা যখন অনুমতি দিল, সে রাতের বেলায় টুক 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 করে ইমাম সাহেব হুজুরের কাছে চলে গেল। হুজুর, আপনি মাদ্রাসায় ছেলে পড়াচ্ছেন, আমাকে একটু পড়াবেন রাতের বেলায়। বলে বামুনের ছেলে কোরআন পড়বি মানে? বলে হ্যাঁ, আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন। বলে আমাদের মুসলমান করে ছেলেরা কোরআন পড়তে চায় না। আপনি তো জানেন না, আপনি ছেলেকে ইংরেজিতে এমএ করাবেন, আপনি ছেলেকে বিএড বিকম করাবেন, বিএড ডিএড করাবেন, বিটেক করাবেন, আইটিআই করাবেন, অসুবিধা নাই। কিন্তু আপনি তো জানেন না, আল্লাহ নবী বলেছেন হাসরের ময়দানে দুই শ্রেণী পাওয়ার পাবে। আল্লাহ পাক তাদেরকে এমন ক্ষমতা দেবে যে তাদের কারণে তাদের পিতামাতা সহ আল্লাহ পাক জান্নাতি দান করবেন। এক যাদের নাবালক বাচ্চা ছেলে মেয়ে মারা গেছে, 4 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর 7 বছর 10 বছরে, যাদের নাবালক ছেলে কিংবা মেয়ে ইন্তেকাল হয়ে গেছে, হাসরের কঠিন ময়দানে ওই নাবালক শিশু বাচ্চাটা মহান মালিকের দরবারে কাঁদবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তুমি কাঁদো কেন? বলে আল্লাহ, তুমি শিশুকালে আমার মায়ের কোল থেকে আমাকে ছিনিয়ে নিয়েছো, মা বলে ডাকার সুযোগ পাইনি। আল্লাহ আজকে কি মাকে দেবে না? সেদিন ইমানদারি মা, হ্যাঁ ঈমান নিয়ে এসেছিল, কিন্তু গুনাহের কারণে হয়তো আটকে যাবে, কিন্তু মাসুম বাচ্চা সেদিন মহান মালিকের দরবারে সুপারিশ করবে। ওই নাবালক বাচ্চার সুপারিশ কারণে আল্লাহ পাক বলে যাও তুমি তোমার মাকে খুঁজে নাও। এই নাবালক বাচ্চা ছুটে গিয়ে মায়ের হাতটা আদর করে ধরবে, মা চলো না, আমি তোমার জন্য কেঁদেছিলাম, আল্লাহ তাই তোমাকে দিয়েছে। শিশুকালে তোমার কাছে আদর পাইনি, আজকে তোমার কোলে শুয়ে শুয়ে একটু আদর পাবো। সেদিন মা হাত ধরে টুকটুক টুকটুক করে যাবে আর বলবে খোকা তুই আমাকে নিয়ে যাচ্ছিস, তোর আব্বাকে নিয়ে যাবি না, যার কারণে তুই আমার পেটে এসেছিলি। আবার বাচ্চাটা মহান মালিকের দরবারে কাঁদবে। আল্লাহ বলবে কাঁদো কেন? বলে আল্লাহ আমার আব্বাকে দেবে না, আব্বার কাঁধে তোরার সুযোগ পাইনি, আব্বার কোলে চলে একটু বাজারে ঘুরতে পাই না। আল্লাহ পাক মাসুম নাবালক বাচ্চার কারণে আবার বলবে যাও তোমার আব্বাকে
বুঝে নাও সেদিন আব্বাকে আর মা দুজনের হাতটা ধরে মাসুম বাচ্চা সেদিন রহমতের জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর একজনকে আবার আল্লাহ পাক পাওয়ার দেবেন, সেটা হলো হাফেজ কোরআন, যে কোরআন সিনায় নিয়ে কবরে যাবে, হাসরে উঠবে। একজন হাফেজ কোরআনকে আল্লাহ পাক এমন পাওয়ার দেবে যে 7 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ দান করবে। 7 জন কারা হবে? ইমানদার ছিল, গুনাহের কারণে হয়তো জাহান্নামে চলে গেছে। রক্তের সম্পর্কের মানুষ হতে হবে, চাচা খালা খালু নানা নানি হবে, দাদা দাদি হবে, এইরকম রক্তের সম্পর্কের 7 জন ব্যক্তিকে একজন হাফিজে কোরআন সুপারিশ করে ওই ব্যক্তিগুলোকে রহমতের জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার ছেলেকে বিএড করান। আমি একদিন জানেন মোড়ের মাথায় একটা চাচা বসে আছে আর সরষের তেল মোনা আছে আর পেট মোটা তো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা হাফেজ হলে বাপ? হ্যাঁ। জীবন বরবাদ? কেন চাচা? মাইনে ক টাকা পাবে বাবা? 5,000 টাকা। ইমাম সাহেবদের মাইনে কত বলেন? বলেন না। 5,000 4,000 তাই তো নাকি? নেই বেশি দেন, 10-12,000 দেন। বলেন সত্যি করে বলেন, 10 আপনারা দেন কি? কে দেন আপনারা? 4,000 5,000। কি বলছেন বলেন? তো মোচ মোড়া মাছ চাই বলছে ছেলে মানুষ করতে হয়, মাস গেলে 70,000 টাকা মাইনে পাই। তুই তো মৌলবি হয়েছিস, 5,000 টাকা মাইনে। এ বাবা 4 বছর পরে দেখা হয়েছে, দেখি চাচার পেট মানে একদম বসে গেছে, মোচ সব চেঁচে দিয়েছে। আগে সিগারেট খেত, এখন বিড়ির পিছন দুটো টান মারছে। চাচা কি ব্যাপার বলো? বলেন আপনারা বলেন, আপনাদের এলাকায় কোন একটা হাফেজ কোন একটা আলেমের নাম বলে দেন যে আলেমটা বাপ মা খেতে দেয় না, গোয়ালে বাস করতে দিয়েছে। একটা আলেমের নাম বলে দেন যে আলেমটা মাঝে মধ্যে সুদের কারবার করে। একটা আলেমের নাম বলে দেন যে বাজারে গিয়ে লটারি কাটে। একটা আলেমের নাম বলে দেন বিয়ে করার সময় হারামের টাকা দাবি করেছে। পারবেন বলতে? কিন্তু কত শত উকিল মাস্টার ব্যারিস্টার দেখিয়ে দেবো কত হারামের সাথে যুক্ত আছে, কতজন বাপ মাকে খেতে দেয় না। ও বিদ্যা, ওই বিদ্যা, ওই বিদ্যার লাঠি মারি। যে বিদ্যা তোমাকে মনুষ্যত্ব দেখায় না, ওই বিদ্যার কোনো মূল্য নাই। বাবাজিরা ভাই আমার শোনার টুকরো বন্ধুরা, কষ্ট হচ্ছে বলুন আপনাদের? কষ্ট হচ্ছে? শেষ করে দেবো। আমার বাবাজিরা ভাইরা আমার, এই শোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ওই বাবুনের ছেলে কোরআন পড়া শিখবে, আলিফ বা তা শিখে নিল। 1 মাস 2 মাস কয়েক মাসে কোরআন শরীফ শিখবে, পাক পবিত্র হয়। ছেলে পেশাব করে পানি নেয়, গোসল করে কোরআনটা স্পর্শ করে, কোরআন শরীফটা পড়ে। ওই ছেলে কোরআনের অনুবাদ গুলো পড়ে, সূরা রহমানটা পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে। পৃথিবীর জমিনে যত মন্ত্র যত গান তার হৃদয়ে ছিল সব দুর্বিত হয়ে কোরআনের মহব্বত তার অন্তরে জায়গা নিয়েছে। পৃথিবীর যত গান আছে 2 দিন 4 দিন চলবে, একদিন পুরাতন হয়ে যাবে। শুনেন নাই এই বীরভূমে একটা মানুষ ভাঙাচোরা গান করছিল, যেটা গান গাইছিল, গানটা খুব ভাইরাল হয়েছিল। কি গান ছিল গো? দেখেছো? হ্যাঁ, বাদাম বাদাম গো। আচ্ছা গানটা আছে বলেন? গানটা আছে? ধুয়ে মুছে গেছে। আল্লাহ বলছেন তুমি যাওনি তো, তুমি সেই ওখানে ছিলে যে বক্তাকে 20 টাকা দেওয়ার পর আবার ফেল নিয়ে দেয়, ওই জন্য আমার বাবাজিরা ভাইরা আমার শোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষের তো পৃথিবীর সব গান মুছে যাবে, কিন্তু কোরআনের একমাত্র কালাম 40 বছর ধরে আপনি নামাজ পড়েন, সূরা ফাতিহা নফলে পড়েন, সুন্নতে পড়েন, ফরজে পড়েন, কোনদিন মনে হয় না এই সূরাটা, এই কালামটা, এই দোয়াটা আপনার পুরাতন হয়ে গেছে, রংচংওয়ালা বলে ভালো হয় না। যতবার পড়বেন, হাজার হাজার বার শুনবেন, ততবার আপনার ভালো লাগবে। এটা হলো সেই কোরআন। জি বাবাজিরা ভাইরা আমার, এই বাবু ঘরের ছেলেটা কোরআন পড়েছিল, পাড়ার মানুষ জানাজানি হয়ে গেল, মা জানতে পেরে গেল। মা মা হয়, মা কখনো ছেলের অমঙ্গল চায় না, সে হিন্দু ঘরের হোক
মুসলমানের ঘরে হোক, মা যে মা বাচ্চা পেটে ধরে 10 মাস পেটে রাখার যন্ত্রণা মাই একমাত্র বোঝে। এ বাবা জিনা ভাইরা আমার, প্রসব বেদনের সময় রক্তের বন্যা বয়ে যায়, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রক্তের জমাট বেঁধে যায়। সেই সময় তুমি না পাক অবস্থায় আতুর ঘরে শুয়েছিলে, তোমার বল শক্তি ছিল না, চলা শক্তি ছিল না, ধরার শক্তি ছিল না, বসার শক্তি ছিল না। বিনা স্বার্থে সেই দিন সর্বপ্রথমে তোমাকে বুকে নিয়ে আব্বু বলে ডাক দিয়েছিল, সে ছিল তোমার মা, সে ছিল তোমার আব্বা। ছেলে বাপ বলে ডাকে স্বার্থ, আব্বা আব্বা করলে পরে আব্বার কাছে কিছু পাওয়া যাবে, তাই ছেলে আব্বা আব্বা করে ডাকে। ঠিক না ভুল? এখানে তো অনেক মানুষের আব্বা মা মারা গেছে, বেঁচে নাই, নীরব না করে শুয়ে আছে। ঠিক না ভুল? বলেন, আব্বা মা বেঁচে থাকতে কি না করে নেয় আমাদের জন্য। হ্যাঁ, যত রকমের আবদারের পোশাক ছিল, আবদারের খাওয়া ছিল, সব পুরাতন করেছে। আমরা বাপ মাকে ভালোবাসি না? বাপ মায়ের জন্য কোনো মঙ্গল কামনা চাই না? বাপ মায়ের কবরটা জান্নাতের হাওয়া হোক, জান্নাতি মেওয়া হোক, জান্নাতি খাবার পাক, জান্নাতের পোশাক পাক, এটা ছেলে ভাই আপনি চান না? আব্বা চান না? যাদের বাপ মা ইন্তেকাল হয়ে গেছে একটু হাতটা তুলে বলবেন যে আমার বাপ মা মারা গেছে, আমি একটু খাস করে দোয়া চাইতাম। হবেন কে? কার কার বাপ মা নাই একটু হাত তুলে দেখেন না। আপনার আব্বা মা নাই? 1 জন, 2 জন, 3 জন, 4, আর কেউ আছে? 5, 6, আপনার নাই। আমি খাস করে এই হুজুর বসে আছেন, হুজুরের সামনে দিয়ে একটু দোয়া চেয়ে নেবো। আব্বা, পৃথিবীতে ছেলের যদি কোনো অসুখ হয় না, 50-1 লাখ আপনি দেখবেন না, টাকা নাই, জমি জায়গা বন্ধক দিয়ে ছেলের আপনি সুস্থতার জন্য যেখানে চাইবেন, ডাক্তার যেখানে বলবে সেখানেই তা করতে হবে। যত টাকা খরচা তত টাকাই খরচ করে দেবেন। আপনার মতো ছেলেটা আজকে বাপ মায়ের জন্য পারবে 1,000 টাকা দিতে? একটা মানুষ পারবে যে আমার আব্বা মা নীরব না করে কবরবাসী হয়ে আছে? একটা মানুষ পারবে যে কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআনের মহাব্বতে আমার আব্বা মায়ের কবরটা যেন জান্নাতের বাতাস পাই, জান্নাতের হাওয়া প্রবাহিত হয়? একটা ছেলে পারবে? আজকে নয় নামটা লিখিয়ে দিয়ে বলবেন আগামীতে দিয়ে দেবো ইনশাআল্লাহ, আমি 1,000 টাকার ওয়াদা। আপনি দেবেন? সুবহানাল্লাহ, এই দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনার বাপ মাকে কবুল করুন, আল্লাহ আপনার বাপ মায়ের হায়াত করেন। আপনার আব্বা মা বেঁচে আছে, আল্লাহ জান্নাতবাসী করুক। আল্লাহ বাপ মায়ের কবরে হাসর, আল্লাহ হাসরের ময়দানে বাপ মায়ের হাতে তুমি আপনার ডান হাতে আমলনামা দান করিও, নবীজির সুপারিশে রহমতের জান্নাত তুমি দান করিও। সুবহানাল্লাহ। 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। কি নাম বাবু? মুনসুর আলম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুনসুর আলী 1000 টাকার দাতা। কিন্তু বাবা আপনাদেরকে জিজ্ঞাসা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আল্লাহ করলে জান্নাত পাওয়া যাবে? এক আল্লাহ আল্লাহ করলে ইমানদার হওয়া যাবে? আর একজনকে মেনে নিতে হবে কি হবে না? মুহাম্মাদুর আমার আল্লাহ পাক বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি। আব্বা কোন একটি সন্তান নাই যে বাপ মায়ের জন্য আর একজন দ্বিতীয় জন বলবে আমি আব্বা মায়ের জন্য আমি দেব 1,000 টাকা? পারবে? ইনশাআল্লাহ হবে। আর একটা মানুষ হবে ইনশাআল্লাহ জোড়া হওয়ার মতো? এ মা কথা বলিস নি, আর একটা মা পারবি? কোন মা হবে ইনশাআল্লাহ? আর একটা জোড়া হওয়ার মতো, আচ্ছা এই বলে পারবেন জোড়া হওয়ার মতো একটা ছেলে? ওই দেখেন হাত তুলেছেন, কি নাম? কমিটি কি বলেন, নাম কি বলেন? ওনার নাম বলেন রব্বুল হোসেন। দেবে তো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রব্বুল হোসেন সাহেব 1000 টাকার দাতা। বলে মারহাবা। কি বলছেন বলেন? কে দেবে 1000? আপনি দেবেন? আপনি তো মাদ্রাসার একজন শিক্ষক, কি নাম আপনার? এই দেখেন মাওলানা মুজাহিদ সাহেব, উনি দেবেন ওনার বাপ মায়ের জন্য 500 টাকা নগদ, 500 টাকা বাকি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আরে জান্নাতি বিছানা খোদা পাই জানো তারা। আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও আমাদের ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। আরে মনের আশা পুরা করো গো বাড়ি তালা, আর পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। আরে নবীর ভালোবাসাতে রেখো অতি যতনে
খলিফা কয়জন গো? 5 জন, 4 কয়জন? হযরত আবু বকর সিদ্দিক